আমাদের দেখবেন ওয়েবসাইটে আমরা যে এতদিন শিখে এসেছি, আমরা যে আমাদের বেসিক যে উইজেট গুলো আছে এলিমেন্টর এর বলুন কিংবা এলিমেন্টর প্রো, জেনারেল উইজেট, প্রো উইজেট, তারপর আমাদের অ্যাড অন এর উইজেট গুলো দেখে করেছি। আমাদের এলিমেন্টরে কিন্তু V4 আপডেট আসার পর দেখবেন এলিমেন্টর প্রো 4 পয়েন্ট থেকে যখন এসেছে, এর আগে আমাদের কাজ এলিমেন্টর যেগুলো ছিল সেগুলো কত ছিল? 3 পয়েন্ট এরকম ছিল, 3.35। যেই থেকে দেখবেন 4.01 কিংবা 4.03 এই 4 ভার্সনটা যখন এসেছে তখন কিন্তু আমাদের একটা নতুন উইজেট এসেছে। এটা হচ্ছে আমাদের অটোমিক এলিমেন্ট। আমরা যদি যাই দেখবেন এই যে অটোমিক এলিমেন্ট আমাদের এই প্রথম দিকে শো করে। এখানে আছে দেখবেন এই যে অটোমিক এলিমেন্ট, ডিপ ব্লক আছে, ফ্লেক্স বক্স, ট্যাব, হেডিং। এখানে আছে আমাদের অটোমিক ফর্ম। এগুলো কিন্তু এসেছে আমাদের নতুন। এবার এটার কারণ কি? এবার আমরা যে শিখেছি যে বেসিক, এখানে প্রো উইজেট আছে, এখানে জেনারেল উইজেট আছে, এইগুলোও তো সেম কাজ। আমরা এই হেডিং দিয়ে যা কাজ করব এখানে হেডিং দিয়েও সেম একই কাজ হয়। তাহলে এই উইজেটটা দেওয়ার কারণ কি? এই উইজেটটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের ওয়েবসাইটের যে ডিজাইন করছি, আমাদের ওয়েবসাইটের ডিজাইনটাকে আরো ফাস্ট করার জন্য। আমি যদি আমাদের এই ওয়েবসাইটে যেটা ফ্রি ক্লাসে হচ্ছিল আমি এটাকেই দেখাই। আমাদের ফ্রি ক্লাসে যে ওয়েবসাইটটা হচ্ছিল, এই ওয়েবসাইটটাতে আমি যদি স্যাম্পল হিসেবে দেখাই, দেখুন এখানে আমাদের এই যে এখানে একটা আমরা কি করেছিলাম, আমরা এখানে একটা সাবটাইটেল ক্রিয়েট করেছিলাম। এই যে ওয়েলকাম টু এডুকে যেটা আছে, তারপর এখানে আমাদের অ্যাবাউট আস লেখা ছিল। এখানে আমাদের কি ছিল? ফিচার কোর্স। তারপর আছে আমাদের এখানে হোয়াই চুজ আস। এইগুলো আমরা কি করেছিলাম, আমরা এই একটা এখানে এডিট করছিলাম। এগুলোকে সেম কালার আছে, সেম টেক্সট আছে, আর টেক্সটের সাইজও সেম আছে। এইগুলো আমরা কি করছিলাম, এই একটাকে তৈরি করছিলাম, করে কি করছিলাম আমরা এখানে বারবার এখান থেকে কপি করে পেস্ট করছিলাম, আবার এখানে কপি করে পেস্ট করছিলাম, আবার এখানে পেস্ট করছিলাম। বারবার বারবার করে নিয়ে আসতে হতো। যেমন আমরা এই নিচের দিকে যখন ছিলাম আমাকে আবার এখানে কপি করে আবার এখানে পেস্ট করতে হতো বারবার। একটা জিনিসই বারবার পেস্ট করতে হতো। আর কি, আর যদি টেক্সট এডিটর দেখি, টেক্সট এডিটর, এই যে টেক্সট এডিটর গুলো দেখুন, এই যে আমাদের এখানে যে টেক্সট এডিটর আছে, এটা একটু মোটা আছে এর পরের গুলো থেকে। এখানে যে টেক্সট এডিটর গুলো আছে, এর যা সাইজ আছে, যা উইথ আছে, ফন্ট যা আছে সব সেম। এখানেও যদি দেখি এটাও সেম আছে, শুধু কালারটা চেঞ্জ আছে। এখানেও সেম একই। এগুলো আমরা কি করেছি, আমরা একটা তৈরি করে কপি করে নিয়ে এসেছি। এই অটোমেটিক এলিমেন্টটা এসেছে আমাদের এই প্রসেসটাকে একটু ফাস্ট করার জন্য। আমরা এটা এটা হচ্ছে আমাদের এতদিন আমরা যারা করে এসেছি, এটা আমাদের এখন পর্যন্ত এটা সহজই লাগবে এটার তুলনায় যেটা নতুন এসেছে, কিন্তু এটাও কিন্তু ফাস্ট একটু আগের তুলনায়। চলুন আমাদের এখন দেখি আমরা এলিমেন্ট গুলো। আমরা এখানে দেখবো হেডিং, বাটন। হেডিং আর বাটনটা আমরা দেখবো, বাকিগুলো ট্রাই করবেন। এখানে দেখুন আছে ডিপ ব্লক আর আছে ফ্লেক্স বক্স। ডিপ ব্লক হচ্ছে কি, আমাদের ডিপ ব্লক হচ্ছে একটা সিম্পল, এখানে চাইল্ড একটা মেন কন্টেনার, আমরা যদি এখানে চাইল্ড কন্টেনার নিতে চাই, আমাকে আবার এখান থেকে ফ্লেক্স বক্স নিয়ে এর ভেতরে ছাড়তে হবে। এটা কিন্তু আমাদের কোনো ডাইরেকশন চেঞ্জ করার কিংবা কপি করার কোনো অপশন থাকে না। কিন্তু আমরা যখন ফ্লেক্স বক্স নিয়ে আসি, আমরা এই বক্সটাকেই ডাইরেকশন চেঞ্জ করতে পারি। এই লেআউটের অপশন আছে, এদের আমি এখানে ডিটেলস আর একটু বলে দিচ্ছি। আমি একটু পরে আমি এটা বলে দিই। এর ভেতর থেকে আমরা কি করতে পারি, এই বক্সটাকে আমরা ডুপ্লিকেট করতে পারি, কলাম বাড়াতে পারি কিংবা রো বাড়াতে পারি। আমাদের ফ্লেক্স বক্স আর ডিপ ব্লকের মধ্যে পার্থক্য এটাই। এটা আমাদের যদি ডুপ্লিকেট করতে হয় কিংবা রো নিতে হয়, আমাকে এর ভেতরে আবার চাইল্ড কন্টেনার নিতে হবে। আর এটা ফ্লেক্স বক্স নিজেই একটা চাইল্ড কন্টেনার। আমরা যে বেসিক উইজেটে কাজ করি, এটা হচ্ছে আমরা কন্টেনারেই কাজ করি, আমাদের চাইল্ড কন্টেনারে। এবার এখানে আসি, আমাদের যে কোনো একটা হেডিং নিয়ে আসছি। আমি ধরুন এখানে হেডিং নিয়ে আসি, আমি এখানে একটা ফ্লেক্স বক্স নিচ্ছি। এবার আমাদের যে জেনারেল যে শিখেছি বেসিক যে হেডিংটা, আমরা এখান থেকে বেসিক হেডিং নিয়ে এখানে নিয়ে আসছি। এখানে বেসিক হেডিং নিয়ে এলাম। চলুন বেসিক হেডিং এ আমি একটা টেক্সট, যে কোনো একটা টেক্সট আমি কপি করছি। ধরুন এখান থেকে কপি করি। ধরুন এখান থেকে আমি একটা টেক্সট কপি করলাম, এখানে করলাম পেস্ট। এই হেডিংটা আমাদের সেম। আমরা এখানে স্টাইল করার জন্য কোথায় যেতাম, এখানে স্টাইল করার জন্য আমরা এখানে স্টাইল ট্যাবে যেতাম। স্টাইল ট্যাব থেকে এখানে আমাদের কালার চেঞ্জ করতে পারতাম। কালার চেঞ্জ করতে হলে এখানে আমরা টাইপোগ্রাফি চেঞ্জ করতাম। এখানে দেখুন সেটিং গুলো সব আলাদা আলাদা। এখানে সেন্টার অ্যালাইনমেন্ট করলে সেন্টার অ্যালাইনমেন্ট। কিন্তু আমরা যখন এখানে অটোমেটিক এলিমেন্ট আসবো, এখানেও কিন্তু আমাদের হেডিং আছে। আমরা এখানে যদি হেডিং নিয়ে আসি, এখানে ছাড়ি, এই কন্টেন্ট এরিয়া পর্যন্ত একই। আমরা এখানেও ধরুন পেস্ট করি অন্য একটা টেক্সট।
ধরুন এখানে পেস্ট করলাম, এটাও সেম টেক্সট। এবার এখানের মধ্যে তফাৎ কি দেখুন, তফাৎ এসে গেছে আমাদের এই যে উপর দিকে ট্যাব গুলো ছিল। এখানে আমরা যদি নর্মাল হেডিং এ দেখি কি আছে, আমার কন্টেন্ট স্টাইল অ্যাডভান্স, কিন্তু এখানে এখানে যদি আসি এটাই আমাদের অ্যাটমিক এলিমেন্টে এখানে আছে জেনারেল, স্টাইল আর ইন্টারাকশন। ইন্টারাকশনে কি পাবো, ইন্টারাকশনে আমরা অ্যানিমেশন দিতে পারবো। আর স্টাইলে যদি আসি, স্টাইলে আমাদের এখানে অনেক অপশন আছে। এখানে যে অ্যাডভান্সে যতগুলো অপশন ছিল, আমাদের যে অ্যাডভান্সে যদি আসি, অ্যাডভান্সে যত অপশন আছে মার্জিন, প্যাডিং, উইথ, অ্যালাইনমেন্ট, অর্ডার, সাইজ, পজিশন, এইগুলো সব কোথায় চলে এসেছে, আমাদের এই স্টাইল অপশনে চলে এসেছে, এখানে চলে এসেছে। এইবার হচ্ছে আমরা এটাকে সেটিং গুলো দেখি। এখানে আমরা স্টাইল করতে গেলে আমাদের স্টাইলে আসতে হতো, এবার মার্জিন প্যাডিং দিতে হলে আমাদের অ্যাডভান্সে আসতে হতো। আমরা এখানে আসি অ্যাটমিক এলিমেন্টে। অ্যাটমিক এলিমেন্টে দেখুন এখানে তফাৎ কি, এখানে এক্সট্রা কি, এক্সট্রা হচ্ছে আমাদের এই যে লোকাল ক্লাসেস, এই ক্লাসেস অপশনটার সাহায্যে আমরা সবকিছু করব। আমাদের ডুপ্লিকেট করা, কালার চেঞ্জ করা সব কিন্তু এই ক্লাসের মধ্যে দিয়েই হবে। এবার নর্মাল কি সিলেক্ট করা আছে, লোকাল। তো এখানে আসি, এখানে আছে কি লোকাল ক্লাস। লোকাল ক্লাস আমরা আরেকটু ডিটেলসে যখন যাব তখন বুঝতে পারবো। এখন হচ্ছে নর্মাল যেটা সিলেক্ট থাকে আমার লোকাল ক্লাস। এবার লোকাল ক্লাসে যদি লেআউটে আসি, লেআউটে দেখুন এখানে আমাদের ডিসপ্লে আমরা আলাদা করে চেঞ্জ করতে পারি। এখান থেকে ব্লক থাকবে কি, ফ্লেক্স বক্স থাকবে কি, ইন ব্লক থাকবে, নান থাকবে, এটা কতটা উইথ থাকবে সেটা সিলেক্ট করতে পারি। আমরা লেআউটে কিছু করবো না, এখানে আমরা লেআউট থেকে কিছু করছি না। স্পেসিং এ আসি, স্পেসিং এ দেখুন আমাদের মার্জিনে যেটা, আমাদের অ্যাডভান্সে যেটা ছিল মার্জিন, আর কি আছে প্যাডিং। আমাদের যদি এখানে আসি, এখানে অ্যাডভান্সে দেখুন মার্জিন কি পাশাপাশি হচ্ছে টপ, রাইট, বটম, লেফট, আর নিচে গিয়ে প্যাডিং। এখানেও যদি আমরা দেখি, এখানে দেখুন স্পেসিং আছে, এখানে মার্জিন আছে, দেখুন টপ, রাইট, বটম, লেফট চারটে আছে। আর প্যাডিং এও দেখুন সেম একই। আমরা যেটা দেখেছি ওটা, আমরা যখন এখানে অ্যাডভান্সে দেখেছি এটা হচ্ছে আমাদের এখানে মার্জিনটা ঢুকে গেছে। এবার অ্যাটমিক এলিমেন্ট যারা এই বেসিকটা জেনে গেছেন তাদের জন্য সহজ হবে, যারা এখন নতুন শিখছেন তাদের জন্য একটু কষ্টকর হবে এগুলো খুঁজে খুঁজে বার করাটা। যেমন যারা অ্যাডভান্স জানেন, এইটা আমাদের বেসিকটা জেনে গেছেন, মার্জিনের কাজ কি, প্যাডিং এর কাজ কি, এগুলো জানেন, তাদের জন্য সহজ। কিন্তু যারা জানেন না তাদেরকে একটু ঘেঁটে ঘেঁটে দেখতে হবে। এরপর হচ্ছে সাইজে, সাইজ হচ্ছে আমাদের এটার সাইজ কত হবে, আমাদের যে টেক্সট যেটা নিয়েছি সাইজ, এখানে আমার উইথ কত থাকবে, হাইট কত থাকবে। এখানে যদি আমরা উইথ কমাই দেখবেন এখানে আমাদের উইথটা কমে যাবে, যেখানটা আমরা, আমি এটাকে 100% করে দিই, 1 মিনিট আমি দেখাই। সাইজ আমি পিক্সেলটাকে চেঞ্জ করে 100% করে দিই, এটা 100% করলে সমান হয়ে যাবে। এখানে দেখুন এটা এই জায়গাটা কোন জায়গাটা, এখানে যেটা এসেছে আমাদের সাইজ, এই সাইজটা কোনটা, সাইজটা হচ্ছে আমাদের অ্যাডভান্সে দেখুন এই যে অ্যালাইনমেন্ট দেখছিলাম না আমাদের উইথ, উইথ থেকে এই যে আমরা কাস্টম করে এটাকে ছোট বড় করতে পারতাম এরকম, এটাও কিন্তু আমাদের সেম এখানে দিয়ে দিয়েছে, এটা আলাদা করে দিয়েছে। এখানে সাইজের মধ্যে উইথ দিয়েছে, আমরা যদি মনে করি হাইট বাড়াবো এখানে হাইটও বাড়াতে পারবো, এরকম হাইট যদি বাড়াতে চাই হাইটও বাড়াতে পারবো, আলাদা করে এখানে দিয়ে দিয়েছে এটা। এই সেটিং গুলো যেগুলো আছে এই একই অপশন দেখবেন, এই যে আমাদের এখানে যদি দেখাই লেআউট, স্পেসিং, সাইজ, পজিশন, টাইপোগ্রাফি, এই অপশন গুলো আপনি সবেতেই পাবেন। যদি আপনি ইমেজ ইউজ করেন সেখানেও এই অপশন পাবেন, যদি বাটন ইউজ করেন সেখানেও এই অপশন পাবেন, যদি ফর্ম ইউজ করেন সেম একই অপশনই পাবেন। চলুন এবার তফাৎ গুলো দেখি আমরা। এখানে হচ্ছে পজিশন, সাইজ, সাইজটা আমরা এখানে আগের পজিশনে চলে আসি, এটা হলো। এইবার হচ্ছে সাইজের পরে আছে আমাদের পজিশন। পজিশনে আমরা কি দেখেছিলাম, ফিক্স, স্টিকি, এটাও আমাদের আছে অ্যাডভান্স অপশনে। পজিশন আমরা যদি বেসিকে আসি, এখানে আমাদের ছিল না পজিশন, এই যে পজিশন আমরা অ্যাবসলুট করতাম, ফিক্স করতাম, এই অপশনটাই কিন্তু আমাদের এখানে পজিশনের মধ্যে চলে এসেছে এখানে। এবার আসি যেগুলো আমাদের মেন কাজে লাগবে, টাইপোগ্রাফি, ব্যাকগ্রাউন্ড, বর্ডার, ইফেক্ট। তো টাইপোগ্রাফি চেঞ্জ করি, আচ্ছা এখানে টাইপোগ্রাফি থেকে আমাদের টাইপোগ্রাফি চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ড থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, আর বর্ডার থেকে বর্ডার চেঞ্জ করব। এইবার আছে আমাদের ক্লাস অপশনটা, কেন আমরা এটা ইউজ করব। লোকাল হলে, লোকাল যদি আমরা ইউজ করি এটা আর এটা সেম, এখন পর্যন্ত সেমই, যদি আমরা লোকালে রাখি, এবার আমরা এইবার ক্লাস ইউজ করব। এখান থেকে আমি ধরুন করলাম একটা হেডিং, আমি ধরুন এখানে করেছি হেডিং 1, হেডিং, স্পেস দিলে হবে না, স্পেস আপনি এরকম কোন সিম্বল ইউজ করতে পারেন কিংবা একসাথে ইউজ করতে পারেন এরকম, কিন্তু স্পেস দিলে এটা কাজ করবে না। ঠিক আছে, এখানে আপনি হেডিং লিখলেন, এখানে আপনি
আন্ডারস্কোর দিতে পারেন, ড্যাশ দিতে পারেন, যে কোনো সিম্বল ইউজ করতে পারেন। আমি দিলাম, এটা হচ্ছে আমার হেডিং 1। দিয়ে কি করবো, আমি এখানে এই জায়গাটা ক্লিক করব, ক্রিয়েট। দেখুন এই জায়গায় লেখা হচ্ছে ক্রিয়েট নিউ ক্লাস। আমি এখানে হেডিং এ ক্লিক করলাম, ক্রিয়েট নিউ ক্লাস। এবার লোকাল থেকে দেখুন হেডিং এ চেঞ্জ হয়ে গেল, এটা আমার কি হেডিং এ চেঞ্জ হয়ে গেল। এবার আছে আমরা এখানে টাইপোগ্রাফিতে। টাইপোগ্রাফি থেকে আমরা কি করতে, ফন্ট ফ্যামিলি, ফ্যামিলি ওয়েট, ফন্ট সাইজ। আমি ধরুন এখান থেকে প্রথমে ফন্ট সিলেক্ট করি। আমি ধরুন এখানে দিচ্ছি পপিন্স, পপিন্স ফন্ট দিলাম। এখান থেকে আমাদের পপিন্স ফন্ট অ্যাড হয়ে গেল। এখানে ফন্টের ওয়েট করতে হবে, আমরা যে ফন্টটা কত মোটা হবে সেটা ইউজ করি। আমরা ধরুন এখান থেকে মোটাই করছি, 600 500 করলাম। এবার ফন্টের সাইজ কিরকম হবে, আমরা সাইজটাও এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবো। আমরা ধরুন এখানে 60 দিই। আচ্ছা 60 হলে বেশি হয়ে যাচ্ছে, এক লাইনে রাখি 50। চলুন 50 দিলাম, এটা আমাদের হয়ে গেল টাইপোগ্রাফি। এবার এখানে টেক্সট যদি আমরা অ্যালাইনমেন্ট করতে চাই, অ্যালাইনমেন্ট করতে পারবো। কিরকম থাকবে, সেন্টার, লেফট, রাইট থাকবে। আর কি এখানে যদি আমাদের কোনো কারণে দেখবেন, আমি এই পয়েন্টটাই দেখাচ্ছি, এখানে দেখাই না, পয়েন্টটাও একবার বলে দেবো। এখান থেকে আমরা টেক্সটে কালার দিতে পারবো, টেক্সটের কালার। আমরা ধরুন এখান থেকে টেক্সটের কালার দিই। আমি ধরুন এখান থেকে রেড কালার দিলাম, রেড কালার দিলাম, এখানে আমাদের কালারটা অ্যাড হয়ে গেল। এবার এখানে আমরা যখন ফন্টটা ইউজ করতাম হেডিং, হেডিং এ একবার আসি। হেডিং এ যখন আমরা কোনো কালার ইউজ করতাম কি করতাম, এখানে আমরা ধরুন এই যে কালার ইউজ করেছি, আমরা কালারটা এই গ্লোব আইকনে ক্লিক করে, এই যে কালার আছে এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করে কালারটাকে সেভ করতে পারতাম। এখানে দেখেছেন নিশ্চয়ই, যারা প্র্যাকটিস করেছেন আপনাদের সবারই বেসিক, এখানে আপনারা যারা আছেন সবারই এই বেসিকটা হয়ে গেছে। এখান থেকে আমরা কালার সেভ করতে পারতাম। কিন্তু আমরা যখন এখানে আসবো এই জায়গায়, এখানে কিন্তু আমাদের ভ্যারিয়েশন বলে একটা অপশন আছে, ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল থেকে আমরা এখানে কালারটা সেভ করতে পারবো। এই আমাদের আছে ডাইনামিক ট্যাগ, এটা হচ্ছে কমার্সের ক্ষেত্রে লাগে, এখন লাগবে না। আমাদের একটা আছে ভ্যারিয়েবল। আর এখানে ক্লিয়ার, আমি যদি এই কালারটা, রেড কালারটা ক্লিয়ার করতে চাই, এই যে ক্লিয়ারে ক্লিক করলে আমাদের কালার চলে যাবে। আমি আবার রেড কালারটা দিই। এবার আমি চাইছি এই কালারটা সেভ করে রাখবো, আমরা যেরকম এখানে করতাম গ্লোবাল করে ক্লিক করে। আমরা তাহলে এখানে আসবো, এই যে ভ্যারিয়েবল বলে অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করে দেখুন ক্রিয়েট এ ভ্যারিয়েবল, এখানে ক্লিক করি। এবার হচ্ছে আমরা কালারটা সেভ করি। এবার এখানে হচ্ছে একটাই একটু আছে প্রবলেম, হচ্ছে কি এখানে আমাদের এখন পর্যন্ত গ্রেডিয়েন্ট অপশনটা আসেনি। গ্রেডিয়েন্ট অপশনটা এলে আরো ভালো হতো, গ্রেডিয়েন্ট অপশনটা দেয়নি। রেড কালার দিলাম। এবার যদি মনে করি আমি আরো ভ্যারিয়েন্ট করবো, ব্লু কালারটাও করবো, আমি আবার এখানে ক্লিক করব, এখানে এই জায়গাটায় ক্লিক করে দেখুন এই যে রেডটা সেভ হয়ে গেছে। আবার আমি এখানে এই প্লাস আইকনে ক্লিক করি। ক্লিক করে এখান থেকে আমরা আবার নতুন কালার চেঞ্জ করি। আমি ধরুন এখান থেকে ব্লু কালারটা করলাম, করে এখানে কালারের নাম দিলাম, ক্রিয়েট করলাম। ক্রিয়েট করলে আমরা যদি এখানে আসি দেখবেন এই যে আমাদের ভ্যারিয়েবল ক্রিয়েট হয়ে গেছে। আমরা যেটা এখানে গ্লোব আইকনে পেতাম, সেটা হচ্ছে আমরা এখানে ভ্যারিয়েবল আইকনে পাবো। এটা গেল আমাদের টাইপোগ্রাফি। এটা গেল দেখুন আমাদের বেসিক, কি আমাদের নরমাল, নরমাল কালার দিয়েছে। আমরা যদি মনে করি এটা হোভারেও কালার দেবো, আমাদের নরমাল হেডিং এ কি করতাম, নরমাল হেডিং এ আমাদের হোভার কালার আসতো না, এখানে হোভার কালার দিলেও নিত না। আমাদের অন্য এক্সট্রা অ্যাড অন ইউজ করে হোভার কালারটা ইউজ করতে হতো। কিন্তু আমরা যে এই হেডিংটা ইউজ করব যখন, এখানে কিন্তু আমরা হোভার কালারও দিতে পারবো। চলুন আমি এখানে একবার দেখে নিই কি কি আছে। আচ্ছা এখানে আমাদের লাইন হাইট, লেটার স্পেসিং, এগুলো হচ্ছে আমাদের টাইপোগ্রাফির অপশন। ঠিক আছে, এখানে টেক্সট স্ট্রোক পাবেন, ফন্টের স্টাইল পাবেন, বোল্ড কি করবেন, কি ইটালিক পাবেন, এগুলো। এখান থেকে আপনি মনে করেন যদি ব্যাকগ্রাউন্ডে কালার দেবেন, এই যে আমার যতটা এরিয়া আছে ব্যাকগ্রাউন্ডে কালার দেবেন, ব্যাকগ্রাউন্ডে কালারও দিতে পারবেন এখান থেকে। আমি ক্লিয়ার করে দিই। বর্ডার দিতে পারবেন। আর এখানে হচ্ছে আমাদের ইফেক্টও দিতে পারবেন, অপাসিটি বাড়িয়ে কমিয়ে। এবার আছে আমাদের আমাদের এখানে এর কাজটা, ক্লাসের কাজ। আমাদের মেন কাজ হচ্ছে এই ক্লাসের ওপরেই কাজ। এখানে যা সেটিং আছে একই, মেন কাজ যেটা ডিফারেন্ট আছে আমাদের এখানে এই ক্লাসটা। এবার আমি চাইছি এখানে হোভার করলে আলাদা কালার হবে। এর জন্য কি করবে, যে হেডিং 1 লিখেছি, হেডিং 1 এর পাশে দেখুন 3টে ডট আছে, এই 3টে ডটে ক্লিক করব। ক্লিক করলেই দেখবেন আমাদের নিচের দিকে স্টেট বলে একটা অপশন শো করছে, স্টেট দেখুন নিচের দিকে শো করছে স্টেট। এখান থেকে আমরা এটাকে রিমুভ করতে পারি, আমার যদি মনে হয় এই হেডিংটা লাগবে না আমি এটাকে রিমুভ করে দিতে পারি। এই দেখুন নরমাল আছে, নরমাল কালার আমার কি দেওয়া আছে, রেড। যেটা অ্যাক্টিভ থাকবে, যেটা দেখবেন অ্যাক্টিভ থাকবে তার পাশে দেখবেন এই আইকনটা শো করছে। আমরা যেগুলো যেগুলো কাজ করেছি আমি একবার যদি দেখাই, আমরা যেইগুলোতে এডিট করেছি, ধরুন এই যে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করেছি, এখানে আইকনটা শো করছে, এখানে আইকন শো করছে, এখানে আইকন শো করছে। আমরা যেইগুলো চেঞ্জ করব তার পাশে কিন্তু ওই আইকন গুলো শো করবে। আমরা যদি সাইজে দেখি, সাইজে করি, এই দেখুন সাইজ চেঞ্জ করেছিলাম, শো করছেন।
এবার আসি হেডিং এ, আমি চাইছি হোভার করলে চেঞ্জ হবে। আমি হেডিং এ ক্লিক করলাম, ক্লিক করে যে নরমাল আছে আমি একবার হোভারে ক্লিক করব। হোভারে যেই ক্লিক করব দেখুন এখানে হেডিং থেকে আমার এটা কিন্তু সেই ট্যাবের মতো সিস্টেম হয়ে গেল। দেখুন এখানে অ্যাক্টিভ ছিল, এখন কি হোভারটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে হোভারটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবার তাহলে আমি এসি এখানে, আমি যদি মনে করি হোভারে আলাদা কালার দেবো, আমি এখান থেকে টেক্সট কালারে আসি একবার, এসে আমাদের ভ্যারিয়েবল ক্রিয়েট করা ছিল এখানে ক্লিক করি, ব্লু দিয়ে দিই, ব্লু দিয়ে দিলাম। এবার আমরা মাউস নিয়ে যেয়ে চেক করি, এখানে মাউস নিয়ে যাই, নিজে চেক করে দেখুন এখানে কি হয়েছে, আমাদের হোভারটাও আসছে। এখান পর্যন্ত হলো আমরা যেরকম এডিট করি সেরকম। এবার হচ্ছে আমরা যে এটা যেটা দেখলাম যে আমরা একটা ক্রিয়েট করেছি সেটাকে আমরা বারবার কি করে পেস্ট করব, একই স্টাইল। চলুন আমি এটাকে কি করি, পাবলিশ করে নিই। পাবলিশ করার পর আমি আবার প্লাস আইকনে যাই, ধরুন এটা আমার সেভ হয়ে রয়েছে, আমি প্লাস আইকনে আবার যাই, প্লাস আইকনে গিয়ে আমি আবার হেডিং নিচ্ছি। ধরুন এখানে আমি আবার হেডিং নিই, এখানে একটা হেডিং নিলাম, এখানে আমি কিছু লিখলাম, আমি ধরুন এখান থেকে আবার অন্য কিছু লিখছি, এইটা লিখছি, কপি করলাম, আমি করলাম এখানে পেস্ট, কপি করলাম, হয়ে গেছে। এইবার আসি আমরা স্টাইলে, স্টাইল এলাম। এবার এখানে সিলেক্ট কি হয়েছে, লোকাল, আমি এখানে আসি এই জায়গায়, এখানে যখনই ক্লিক করব দেখুন আমার যে একটা ক্লাস ক্রিয়েট করা আছে হেডিং 1 এটা সিলেক্ট হয়েছে। আমি যেই সিলেক্ট করব দেখবেন এটা অটোমেটিক একই স্টাইল নিয়ে নিয়েছে। আমার এখানে যে কালার ছিল যেরকম স্টাইল ছিল একই হয়ে গেছে। আমি আবার আবার দেখাই, আমি ধরুন আলাদা সেকশন নিয়ে দিয়ে দেখাচ্ছি, এই সেকশনটা আছে আবার আলাদা সেকশনে দেখাই, ধরুন আমি হেডিং নিয়ে আসছি, ক্যান্সেল, আবার ধরুন একটা হেডিং নিয়েছি, এটা কিন্তু প্র্যাকটিস করতে হয় বেশি করে, এর ভেতরে অনেক অপশন দেওয়া আছে। এবার হচ্ছে আমি এখানে এটাকে পেস্ট করি, এটা আলাদা সেকশনে। এবার স্টাইলে আসি, আমরা এই স্টাইলটাকে পেস্ট করব। এবার আসি আমরা এখান থেকে এই যে হেডিং 1 পেস্ট করলাম, সেম হয়ে গেল। এইবার আমি কি চাইছি, আমার স্টাইল গুলো সেম হয়ে গেছে, এই যে আমাদের লোকালের কাজটা এবার বলছি। এখানে দেখুন একই আছে, একই স্টাইল সব আছে, কিন্তু আমি চাইছি আমার মাঝখানে যে টেক্সটটা আছে এর কালারটা আমি আলাদা করতে চাই। এই যে মাঝখানে যেটা আছে, মাঝখানের টেক্সটটার কালার আমি আলাদা রাখবো, কিন্তু আমি যেই শেডিং করেছি সেটা একই হয়ে যাচ্ছে, সব চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমি কি করবো, এই মাঝখানের টেক্সটটা ক্লিক করব, মাঝখানেরটায় ক্লিক করলাম, ক্লিক করার পর কি করব, আসবে এই যে লোকাল অপশন ক্লিক করা আছে, লোকাল, এই লোকালে ক্লিক করব, লোকালে ক্লিক করলাম, লোকালে ক্লিক করার পর আসবে আমরা কোথায় ছিলাম, টাইপোগ্রাফি, টাইপোগ্রাফিতে কালার, বা আমি ধরছি এটাকে ব্লু করে দিই, আমি এটাকে কি করলাম, এটা করলাম ব্লু। দেখুন শুধু এটাই চেঞ্জ হয়েছে, আমি যে এখানে লোকাল করেছি বলে চেঞ্জ হয়েছে। এবার আমি লোকালেই চাইছি কি হোভার করলে চেঞ্জ হবে, আমি তাহলে এটাকে ডুপ্লিকেট, এটাকে হোভার নিয়ে আসি, এখানে ক্লিক করি, ক্লিক করে হোভার, হোভার করলাম, হোভার, হোভার করার পর আমি করলাম এটাকে রেড, এটা হচ্ছে লোকালে সিলেক্ট করা আছে। আর এগুলো আমরা হেডিং এ 1 যেটা করেছি সেটা সিলেক্ট করেছি। এবার যদি দেখি এখানে দেখুন এটা ব্লু হচ্ছে, এটা রেড হচ্ছে, এটা ব্লু হচ্ছে। আবার যদি আমরা ডুপ্লিকেট করি, এখানে যদি ডুপ্লিকেট করি, এটাতে যদি আমরা স্টাইল হেডিং করি, এই সেম সেম একই স্টাইলই হবে। এখানে আমরা কিছু টেক্সট লিখিনি বলে শো করছে না, আমরা যদি টেক্সট লিখি একই স্টাইল হয়ে যাবে। এখান পর্যন্ত বোঝা গেছে কি বলুন একটু, তাহলে আমরা এরপর পরের অপশনটায় যাব। জানান একটু। মানে আমরা যদি একটা স্টাইল রেডি করি সেটাকেই আমরা পুরো ওয়েবসাইটে ইউজ করতে পারবো। এবার আমাদের যদি মনে হয় কোনো এক জায়গায় টেক্সট, যেমন আমাদের এখানে কোন জায়গায় দেখাচ্ছিলাম, এখানে কোথাটায়, এই জায়গাটায় এখানে হেডিং আছে দেখুন ব্ল্যাক কালার, আমার এখানে ইমেজের উপরে আছে কি এটা হোয়াইট কালার। আমার যদি এই জায়গাটা হোয়াইট কালার লাগে তখন আমি কি করবো, এটা লোকাল সিলেক্ট করে নেবো, এই জায়গাটা সিলেক্ট করে আমি লোকাল সিলেক্ট করে নেবো, করে তখন কালার চেঞ্জ করে নেবো। এটা গেল হচ্ছে হেডিং। আচ্ছা, হেডিং এর মতো সেম হচ্ছে আমাদের টেক্সট এডিটরও সেম। আমরা যদি এখান থেকে প্যারাগ্রাফ, যেটা আছে প্যারাগ্রাফ যদি নিয়ে আসি, আমাদের প্যারাগ্রাফও কিন্তু সেম একই অপশন। আমরা এখান থেকে যেরকম কালার দেবো, এখান আমরা প্যারাগ্রাফ একটা যেরকম সেটিং করব সেম কিন্তু বাকিগুলো একই হবে। আমি এখান থেকে ধরুন পেস্ট করলাম এখানে প্যারাগ্রাফ। এবার আসি স্টাইলে, স্টাইল থেকে আমাদের যেরকম লেআউট আছে এগুলো দেখবেন, লেআউট, স্পেসিং, মার্জিন যেরকম আছে, আর কি যে সাইজ, আমরা যদি এটাকে কমাতে চাই তখন আমরা এখান থেকে 50% এরকম আমরা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারি। এবার পিক্সেলে যদি প্রবলেম হয় আমরা এটাকে পার্সেন্টেজ করে নেবো 50%। আপনি যদি মনে করেন আরেকটু বড় করবেন 60%, যদি মনে করেন আরেকটু লাগবে 70%। তারপর আমাদের পজিশনে এসে আমরা কি এখান থেকে পজিশন কোথায় গেল, টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি থেকে এটা আমরা অ্যালাইনমেন্ট করে নিতে পারি, সেন্টার থাকবে কোথায় থাকবে এটাকে।
এবার এটাকে আমরা পজিশন করতে গেলে এখানে মনে হচ্ছে আমাদের এখানে করতে হবে অ্যালাইন সেলফ। আচ্ছা এটা কাজ করছে না, এখানে করতে হবে সেন্টার। এখান থেকে করতে হবে লেআউট থেকে, তবে সেন্টারে আসবে। ঠিক আছে, এবার এটা আমরা যেরকম টাইপোগ্রাফি করেছিলাম আরেকবার দেখা। এটা টাইপোগ্রাফিতে ধরুন আমরা এখান থেকে এটা করলাম ইন্টার, ধরুন ফন্ট দিলাম, এখান থেকে আমাদের ফন্ট কতটা মোটা হবে সেটা দেবো। ফন্টের সাইজ দেবো এখানে কত থাকবে আমার। এখান থেকে আমি যদি চাই কালার, কালারটাও দিতে পারবো, যেরকম কালার ইউজ করব। এটা আমরা বেসিক দিলাম। এবার এখানে আমরা ক্রিয়েট করবো, ক্লাস ক্রিয়েট করে নিই। এটা লোকাল আছে, একবার ক্লাস ক্রিয়েট করে নিই। আমি ধরুন এখানে কি করলাম, টেক্সট এডিটর, টেক্সট, স্পেস দেবেন না, স্পেস দিলে কিন্তু কাজ করবে না। ধরুন টেক্সট এডিটর করলাম, দিয়ে কি করবো এখানে ক্রিয়েট করব, আমাদের ক্লাস ক্রিয়েট হয়ে গেল। আমাদের নর্মাল কালার হচ্ছে। এবার যদি আমরা হোভার করতে চাই, অ্যাক্টিভ করতে চাই, এখান থেকে করতে পারি। পাবলিশ করে নিই। এবার সেম কিন্তু বাটনটাও কিন্তু আমাদের সেম একই অপশন বাটন। ফর্মটা আমি আর একদিন কোনো একদিন দেখিয়ে দেবো, ফর্মটা একটু আলাদা আছে। বাটনে আসছি, বাটনটা আমরা এখান থেকে নিয়ে এসেছি বাটন। এই যে বাটন এলাম, আমি করলাম জয়েন নাও, জয়েন নাও, জয়েন নাও করলাম। এবার এখানে স্টাইলে আসি, স্টাইল থেকে আমরা এখানে বিটিএন বাটন করে দিই, ক্রিয়েট ক্লাস করে দিলাম। এখান থেকে লেআউট, তারপর আছে আমাদের কি স্পেসিং কত থাকবে, প্যাডিং কত থাকবে, সব ক্রিয়েট করতে হবে। আমি এখানে প্রথমে টাইপোগ্রাফি ক্রিয়েট করে নিই। আমি ধরুন এখানে করলাম ইন্টার। এবার ওয়েট করতে রাখছি, আমাদের মতো করে ওয়েট রাখবো। ফন্টের সাইজও সেরকমই রাখবো। আর হচ্ছে আমরা এখান থেকে টেক্সটের কালার যদি মনে করি আলাদা ভ্যারিয়েবল ক্রিয়েট করবো, আমরা আলাদা কালার ক্রিয়েট করতে পারি। এটা হচ্ছে আমাদের টেক্সটের কালার বাটনের। বাটনের ব্যাকগ্রাউন্ড কালার দেবো, তাহলে হচ্ছে আমরা আসবো এই নিচের দিকে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড থেকে এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডে কালার দেবো। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এবার সেম একই প্রসেস, আমরা যদি ভ্যারিয়েবল ক্রিয়েট করতে চাই এখান থেকে আমরা ভ্যারিয়েবল ক্রিয়েট করব। এই যে প্লাস আইকনে ক্রিয়েট করে আমরা এখানে ভ্যারিয়েবল ক্রিয়েট করব, ক্রিয়েট করলাম, আর ভ্যারিয়েবল ক্রিয়েট হয়ে গেল। এবার নিচের দিকে এখানে দেখবেন বর্ডার আছে, আমরা বর্ডার থেকে বর্ডার দিতে পারবো। আমাদের বর্ডার রেডিয়াস, এখান থেকে দেখুন বর্ডার রেডিয়াস আছে, আমরা 30 পিক্সেল দিলে রাউন্ড হবে, আরো যদি বাড়াই। বর্ডার টাইপ আছে, এখান থেকে আমাদের বর্ডার সলিড হবে কি ড্যাশ হবে কি রকম হবে, ডট হবে, এখান থেকে আমরা করতে পারি। আর কি বর্ডারের কালার কি রকম হবে, এখান থেকে আমরা বর্ডারের কালার দিতে পারবো। বর্ডারের উইথটাও আমরা এখানে অ্যাডজাস্ট করতে, যেটা আমাদের আলাদা আলাদা সেপারেট ছিল সেটা কি হচ্ছে আমাদের স্টাইলের ভেতরে সেম একই জায়গায় চলে এসেছে, হয়ে গেল। প্যাডিং, এখানে প্যাডিং থেকে আমাদের বাটনের সাইজ কিরকম হবে এখান থেকে আমরা এটাকে অ্যাডজাস্ট করতে পারবো। এখান থেকে আমাদের হাইট করতে হবে, এটা বারবার পিক্সেলই রয়ে যাচ্ছে। আমাদের কত হাইট হবে, কত উইথ হবে, এখান থেকে আমরা এটাকে উইথ করি 20, 30। হাইট কত হবে, এখান থেকে আমরা হাইটও অ্যাডজাস্ট করতে পারবো বাটনের। এরকম হাইট অ্যাডজাস্ট করতে পারবো। এবার এটাকে যদি আমরা সেন্টারে আনতে চাই, আমরা আসবো লেআউটে, এখান থেকে অ্যালাইনমেন্ট সেলফ, সেন্টারে চলে আসবে। এটা হলো আমাদের নর্মাল। এবার যদি হোভার করতে চাই আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে হোভার, হোভার করে আমাদের কালার চেঞ্জ করবো, বাটন যা চেঞ্জ করার আমরা এখান থেকে চেঞ্জ করে নেবো। ব্যাকগ্রাউন্ড থেকে আমরা যদি এটাকে চেঞ্জ করি, রেড করে দিই, হোভার করলে রেড হবে। এবার এটাকে ডুপ্লিকেট করব, ক্রিয়েট করব সেম একই অপশন যেগুলো। আমরা যদি এগুলোকে ডুপ্লিকেট করি, আবার যদি ধরুন এখান থেকে আমরা এখান থেকে আবার বাটন নিলাম, এখান থেকে আমরা কি করব, এটাকে আবার সিলেক্ট করি বাটন, বাটন স্টাইল চেঞ্জ হয়ে গেল।
আবার এগুলোকে আমি ডুপ্লিকেট করি। এবার আমি যদি মনে করি আবার এটাকে আলাদা করব, এর কালার আমরা আলাদা করব, আবার ক্লিক করে স্টাইলে আসবো, এটাকে আমরা করে দেবো লোকাল। এটা আমরা লোকাল ক্লাস করে দেবো, যেটাকে সিলেক্ট করবো লোকাল ক্লাস। তারপরে এসে আমরা যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি, শুধু এটারই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে লোকাল ক্লাসে, এটা শুধু চেঞ্জ হচ্ছে। এখান থেকে যদি হোভার করে দিই, শুধু এটারই চেঞ্জ হবে। এইভাবে কিন্তু আমরা একটা ডিজাইন করে সেটাকেই বারবার ইউজ করতে পারি। এটা গেল বাটন। আর হচ্ছে আমাদের এখানে